মাহিন কানন শুধু শুনি নড়াইলের সুন্দর একটা পিকনিক স্পট করেছে কবির ভাই নাম করে একটা লোক, সে করছে মাহিন কানন। নড়াইল থেকে 4 কিলোমিটার পশ্চিমে বনগ্রাম, সেই বনগ্রামে আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে। ইজি বাইক করে আসতে পারেন, রিক্সায় করে আসতে পারেন, মোটরসাইকেল করে আসতে পারেন, খুব সুন্দর রাস্তা। আমরা সেই মাহিন কাননের সে যে অপরূপ দৃশ্য, সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, পুকুর, আরও নৌকা, অনেক কিছুই আছে যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, সেই মাহিন কানন দেখতে থাকুন। নড়াইল থেকে পশ্চিম দিকে 4 কিলোমিটার বনগ্রাম মুলিয়া, আমরা সেখানে আসছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। আমরা ঢুকে পড়েছি মাহিন কানন। আপনারা দেখছেন সাইনবোর্ডটা, সেই মাহিন কাননের গেট দিয়ে আমরা এখন ভিতরে আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো। আপনারা দেখছেন মাহিন কাননের ঢোকার যে রাস্তা, সেই রাস্তাটা আপনারা দেখছেন। ঢুকতে বামাতে কদবেলের একটা বাগান দেখবেন, সেই কদবেলের বাগানটা কত সুন্দর বাগান আপনারা দেখেন। প্রতিটা গাছে দেখেন কদবেল থলে থলে ঝুলে আছে, অনেকগুলো কদবেলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। মাহিন কানন নড়াইল ঢুকেই দেখবেন বাম পাশে কদবেলের একটা বাগান, যেটা আপনাদের খুবই সুন্দর লাগবে। দেখেন প্রতিটা গাছে কদবেল ধরে আছে, কিন্তু এখানে কর্তৃপক্ষর ঢোকার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু এটা শর্ত আছে। শর্তটা হচ্ছে নেই, আপনি কোনো গাছে ফুল ফল ছিঁড়তে পারবেন না। এই কদবেল বাগানটা দেখলেন, ডাইন পাশে দেখছেন এটা লিচু বাগান। যেদিকে চোখ যায় এপাশে শুধু লিচু গাছ, বিভিন্ন প্রজাতির লিচু গাছ হয়ে আছে একদম বাগান বাড়ির মতো। সেই লিচু তো এখন সিজন না, যার জন্য ফল ফুল কিছু দেখাতে পারলাম না, শুধু লিচু গাছগুলো দেখেন। বিভিন্ন প্রজাতির লিচু গাছ আপনারা এখানে দেখতে পাবেন। গাছগুলো খুবই সুন্দর, মাঝে মাঝে কিছু ফুলের গাছ আছে, ওটা তো থাকবেই। আর একটু ভিতরে ঢুকে আপনারা বাম পাশে দেখবেন, মেন রাস্তার বাম পাশে দেখবেন ড্রাগনের বাগান। এখানে কিছু ড্রাগন গাছ লাগানো হয়েছে খুব সুন্দরভাবে, রাস্তার পাশেই ঢুকতে খুব মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কবির ভাই, বড় কবির নামে পরিচিত, উনি সম্ভবত আম ফলকে ভালোবাসেন লিচু ফলকে। ড্রাগন, কদবেল তো সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আপনারা টাকা খরচ করে বাইরে যাওয়ার দরকারে নড়াইলে এসে দেখতে পারবেন। তবে এখানে কোনো প্রবেশ মূল্য নেই, একটা শর্ত আছে, কোনো গাছের ফুল ফলে হাত দিতে পারবেন না, শুধু দেখতে পারবেন। আমরা পার্কে এসে মাহিন কাননে এসে ঘুরতে ঘুরতে যে মালিক আমাদের শ্রদ্ধেয় কবির ভাইকে পেয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি রাহুল। হ্যাঁ ভাই, আপনি সুন্দর একটা পার্ক করেছেন মাহিন কানন, আমরা শুধু শুনে আছি, দেখতে আসলাম। আসলে তো এখানে যে সমস্ত ফুলের গাছ আছে, সমস্ত ফলের গাছ আছে, কদবেল, লিচু, আম, ড্রাগন সবই আছে। তা আপনি কোন উদ্দেশ্য নিয়ে করছেন প্লিজ একটু বলবেন আমাদের ভাইজান? এটা আমি মূলত শখ থেকে করছি। আর ছোটবেলায় তুমি আমাকে চেনো, তুমি আমার সাথে ছিলে, আমার ছোট ভাই। হ্যাঁ। আমার একটা বোন থাকে জাপান, জি। মূলত অনেক পয়সা কড়ির ব্যাপার, আমার বোন ফাইন্যান্স করে। আমি এখানে 4 একর জমির পরে করছি জাপানি কিছু প্রযুক্তি। জি। জাপানিরা মাঝে মাঝে এখানে আসে, আমি উদ্বুদ্ধ হয়ে, জি। এটা কোনো আপনার কমার্শিয়ালি না, আমি শখের থেকে করছি। লোকে বেড়াইতে আসে, দেখতে আসে। মূলত আমার এখানে আম, আমার 50-52 প্রজাতির আম আছে। বিশ্বে যেখানে যত প্রকার আম আছে বেশিরভাগই আমার এখানে আছে। তাছাড়া ফুল ফল, এই যে পাশে দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক আখ, বিভিন্ন কদবেল। হ্যাঁ, বিলাক আঁক, এই একটা আমরা দেখি না কোথাও। হ্যাঁ, এটা সাধারণত এগুলো সচরাচর যেগুলো পাওয়া যায় না। ড্রাগন, সাদা হলুদ এইসব ড্রাগন, এটা খুবই রেয়ার। সাদা বা হলুদ ড্রাগন খুবই রেয়ার। দেখেন এইসব ড্রাগনের চেহারা দেখেন। এটা সাধারণ মার্কেটে যেগুলো পাওয়া যায় ওরা মেডিসিন ইউজ করে, সেখানে একটু শরীরের ক্ষতি হয়। আমি কোনো কিছু এই ধরনের ইউজ করি না। তবে কিছু কীটনাশক লাগে কদবেলে, হয়তো শুরুতে একবার দিই। আমার বিখ্যাত বিখ্যাত লিচু আছে, চায়না 2-3। এটা মূলত শখের। মানুষ আসলে আমি খুশি হই, মানুষকে আপ্যায়ন করে খুশি হন, আমরা জানি। আমি তাদের দাওয়াত দিই, তবে আমার একটু ক্ষয়ক্ষতি না করে।
এইভাবে অনুরোধ করি আমি এটা করছি, আপনারা দোয়া করেন। ভবিষ্যতে যদি কখনো আমার মনে হয় যে এটা অনেক টাকা লাগছে বা আমি পারতেছি না, তখন কমার্শিয়ালি চিন্তা ভাবনা করবো। আপাতত আমার 4 একর জমির পরে আছে, কমার্শিয়ালি করতে গেলে তবে ভাই আসলে রিল্যাক্সেশন তো আমরা এখানে আসতে পারি জি, নড়াইলবাসী, অবশ্যই। এবং আমি ওয়েলকাম জানাচ্ছি, বিশাল ব্যাপার। হ্যাঁ, ওয়েলকাম একদম। আমরা অনেক জায়গায় পার্কে গেছি নড়াইল সহ সারা বাংলায়, সবাই প্রবেশ মূল্য, কিন্তু এখানে খুবই ভালো লাগলো, এখানে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু শর্ত আছে কোনো ফল ফুল আপনি নষ্ট করতে পারবেন, হাত দিতে পারবে না। খুবই ভালো লাগলো ভাই, যেটা আসলে উদাহরণ এবং অনুকরণীয় সারা বাংলাদেশের পার্ক মালিকদের, যে আপনি এত সুন্দর একটা জায়গায় 4 একর উপরে সমস্ত ফুল ফলের বাগান সহ এখানে একটা বাগান বাড়ি মতন করেছেন, লোকজন আসতেছে দেখতেছে, অথচ আপনি প্রবেশ মূল্য নিচ্ছেন না। এই জন্যই খুব আপনার সুনাম হচ্ছে, যার জন্য আমরা মাহিন কাননের ভিডিওটা করতে আসলাম। আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। পরবর্তী আবার কথা হবে ভাই। আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ। আর এর যে প্রকৃত মালিক আমার বোন কাকলি, জি, কাকলিকেও আপনারা চেনেন, সেই কাকলে বাগে আমার চিনি বিক্রি হয়ে পড়তো, আমাদের উপরে ছিল। মেনলি ও 3 একরের মালিকও, আমি হয়তো 1 একর আমার, তবে সেই তার অর্থায়নে আমি ওকে ওকে ওকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ। এমন কোনো প্রজাতির আম নেই যে গাছ এখানে নাই। এসব আমের নাম জি ভাই। দেখালে তুমিও জানো না। না, হ্যাঁ দেখছি তো তাই। এই যে দেখো সব হুম। কালারফুল। আর আমের আমি ছবি দিয়ে দিবানি। হ্যাঁ, তুমি আমার একটা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ভিডিও দিয়ে দিবেন। আপনারা দেখছেন বিভিন্ন প্রজাতির আম, বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর এই আম বাগানটা করা হয়েছে, বিভিন্ন প্রজাতির আম, এই যে আপনারা দেখছেন। আমরা এই মাহিন কানন এসে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সুকান্ত মল্লিককে। বাবু কেমন আছেন আপনি? ভালো আছি আমি। আপনি ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, এই কেমন লাগছে বাগানটা দেখে? বাগানটা আসলে খুবই সুন্দর, কারণ আমাদের এখানে হুম হুম। আমাদের এই কাছাকাছি, আমার বাড়ি নড়াইলের পাশেই। এই মাহেন কাননটা নড়াইলের খুব কাছে, মুলিয়া ইউনিয়নের বনগ্রামে অবস্থিত। হ্যাঁ। এখানকার পরিবেশটা যে এত সুন্দর আমার আসলে জানা ছিল না। হ্যাঁ। আমি এখানে ঘুরতে ঘুরতে এসে দেখে আমি অভিভূত। এখানে দেখেন শত শত আম গাছ, লিচু গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, ড্রাগন, বিভিন্ন ধরনের লিচু গাছ, লেবু গাছ সহ এখানে অনেক ধরনের গাছপালা আছে। এটা দেখে আমি সত্যি অভিভূত। যারা এখানে আমাদের নড়াইলে অনেক লোকজন আছে বা বাইরের লোকজনও আসতে পারেন, এই মাহিন কাননে কোনো প্রবেশ মূল্য লাগে না। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা,